জীবন তো থেমে থাকে না, তবুও কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না। এইচএসসির পর বাবু দেশ ছাড়লো, তারপর তাওকির, এরপর থেকে একে একে রাকিব, মনিক ভাই, ছোট ভাই নাবিল সবাই নিজের জীবন গোছানোর জন্য বিদেশে পাড়ি জমালো। কিছুদিন আগে আমার কাছের বন্ধু অয়ন চলে গেল। তারপর সর্বশেষ শহরের লাস্ট মানুষটা, আমার আপনজন তানিমুন, সেও সৌদি আরবের পথে রওনা দিল। আর কয়েকদিনের মধ্যে তানিমুনও চলে যাবে, তাই তার সাথে যত সম্ভব সময় কাটাচ্ছিলাম, তার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম। জানি সামনে ওর নতুন এক জীবন অপেক্ষা করছে, ভালো থাকুক, সফল হোক ওর পথ চলা। কিন্তু আমি এখন এই শহরে একা দাঁড়িয়ে আছি। সবাই নিজেদের ভবিষ্যৎ সাজানোর জন্য দেশ ছাড়ছে। হয়তো আমারও একদিন এই দেশ ছাড়তে হবে। আবার এমনও হইতে পারে আমি এই দেশে থেকেই নিজের জীবনটা সাজিয়ে নিতে পারি, ইনশাল্লাহ। আল্লাহ তালাই ভালো জানেন। দেশের মায়া, প্রিয় মানুষগুলোকে ত্যাগ করা এত সহজ নয়। ওদের সবাইকে প্রতিটা মুহূর্তে মিস করি, উঠতে বসতে মনে পড়ে যায় পুরোনো দিনগুলো। জীবন তো থেমে থাকে না, তবুও কিছু শূন্যতা কখনোই আর পূরণ হবে না। মদ্দারহাট গেলে, শপিংয়ে গেলে এখন আর এদেরকে আর কল দেওয়া যাবে না, অথবা কল দিলেও এদের উপস্থিতি আর টের পাওয়া যাবে না। বাসা থেকে বের হইলে সবার আগে এদেরকে ফোন দিতাম, কই বের হবি, আমি আসতেছি। বাড়িতে যাওয়ার সময় এই বাড়িতে যাবি, এগুলো আর বলা হবে না। এদেরকে খুব বেশি মিস করতেছি অলরেডি। তারিমনরা চলে গেছে, আজকে 3-4 দিন হয়ে যাচ্ছে, তো অলরেডি মিস করতেছি। চেহারা দেখে বোঝা যাচ্ছে সকলের মন খারাপ। হাজার হাজার মানুষ বিদেশে চলে যাচ্ছে, আমাদের তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু কাছের মানুষগুলো যখন চলে যায়, যাদের সাথে প্রতিনিয়ত উঠা বসা হয়, তখন বোঝা যায় আসলে আমরা কাদেরকে দূরে পাঠিয়ে দিচ্ছি। সময় বদলায়, মানুষ বদলায়, একে একে সবাই দূরে চলে যায় ভবিষ্যতের খোঁজে, জীবনের তাগিদে। আমি নিজেই এয়ারপোর্টে গিয়ে ওকে বিদায় দিলাম, জানি ওর সামনে নতুন এক জীবন অপেক্ষা করছে, নতুন স্বপ্ন, নতুন সংগ্রাম। মাঝে মাঝে দেশটা আমাদের অভিশাপ মনে হয়, তখন মনে হয় দেশটা ছাড়ি, আর দেশ ছাড়ার জন্য অপেক্ষা করি। কিন্তু যখন দেশ ছাড়ার সময় হয়, তখন বুঝতে পারি আসলে কী ছেড়ে চলে যাচ্ছি। বিদায় বলতে গিয়ে গলা ধরে আসছে, শব্দ খুঁজে পাচ্ছি না। শুধু চাই ও ভালো থাকুক, সফল হোক, স্বপ্ন পূরণ করুক। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু বন্ধুত্ব কি দূরত্ব মানে? হয়তো রাত জেগে আর একসঙ্গে আড্ডা দেওয়া হবে না, কিন্তু এক ফোন কলেই পুরনো সব ফিরে আসবে। এয়ারপোর্টে ভিড়, কোলাহল, কাছঘেরা প্রস্থান পথ, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আমরা। তারা হাতে টিকিট, ব্যাগ ভরা স্বপ্ন, চোখে একরাশ আশা নিয়ে চলে গেছে। অথচ আমাদের বুকের ভেতর কেমন যেন শূন্যতা কাজ করছে আজও। আমরা অপেক্ষায় আছি কখন তারা এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে বলবে আমি চলে এসেছি গতকালই। আমরা মনের আনন্দে তখন তাদের আলিঙ্গন করে বলবো অনেক বেশি মিস করছি, চল ঘুরতে যাই। সেই জায়গায় যেখানে আড্ডা দিতাম, যেখানে চা খেতাম, যেখানে গল্প করতাম। ইনশাল্লাহ আবার দেখা হবে এই শহরেই। তখন কোনো কষ্ট থাকবে না, তখন থাকবে সময়, চায়ের কাপে আড্ডা, ঘোরাঘুরি। ইনশাল্লাহ। এতদিন বলতাম তোদের পেশা কখন আসবে, কখন আসবে, তোরা কখন যাবি, কখন সেটেল হবি। কিন্তু যখন তোরা যাচ্ছস তখন বুঝতেছি এটা আসলে কতটা কঠিন। দোয়া আর ভালোবাসা থাকবে, আশা করি তোরাও আমাকে মিস করবি।